আরে এই তো এসে গেছে। নীলু কই? এসো নীলু, এই তো। ও নীলু, আয় আয় আয়। ডাক্তার কি বললেন? হ্যাঁ বৌদি, হ্যাঁ প্রভুদ্ধ, তাহলে কি বসো বসো, ভালো তো? আরে বৌদি, খবর সব ভালো, আমি বুঝতে পেরেছি যখন এত বড় একটা মিষ্টি হাঁড়ি নিয়ে প্রবুদ্ধ ঢুকেছে। কে প্রবুদ্ধ? নীলুর কিচ্ছু হয়নি তাই তো? ব্যাস, বাড়িতে আছে ভোজ। হ্যাঁ, আজ বাড়িতে ভোজ। যাও 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 যাও, বাজারে যাও, কচি পাঁটার মাংস নিয়ে এসো। হ্যাঁ, ঝোল হবে। আচ্ছা দেখো ওই লোকটাকে। আচ্ছা শোনো না প্রভুদ্ধ, তুমি তো কিছু বলছো না, ডাক্তার কি বললেন? ভয়ের কিছু নেই তো, ভালো আছে তো? বমিটা কেন হচ্ছিল? আসলে একটা দারুণ খবর আছে। নীলু ইজ এক্সপেক্টিং। কনগ্রাচুলেশন নীলুমা। তোমার মেয়েকে তো খুব বাজে, কিন্তু আমি তো বলি, আমাকে তো বলতে পারতে বলো। শোনো 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 প্রবুদ্ধ, শোনো, কনগ্রাচুলেশনস। আচ্ছা শোনো না, যেটা বলছি যে এইটার খুব দরকার ছিল বুঝলে, আমাদের টিঙ্কা বাবুর একটা ভাই বা বোন না হলে কি? হ্যাঁ কি? গুড গুড। খুব বাজে মেয়ে। আমি বৌদি, আমাকে তো বলতে পারতো, লজ্জা পেয়ে হ্যাঁ প্রবুদ্ধ, ডাক্তার কমাস কিছু বললো? আপনাদের মেয়ে তো আপনাদের কাছেও একেবারে লজ্জায় অস্থির। ওর 4 মাস চলছে। চার মাস? কিন্তু তখন তো প্রবুদ্ধর সাথে ওর কোনো যোগাযোগই ছিল না। বাচ্চাটা কার? প্রবুদ্ধ এত সহজে মেনে নিল? এটা কি কোনো ঝড়ের পূর্বাভাস? প্রবুদ্ধ কি সময় টময় সব গুলিয়ে ফেলেছে নাকি? প্রবুদ্ধ কি আজ আমাদের সাথে তামাশা করছে? আমার মনের মধ্যে এমন একটা অস্বস্তি হচ্ছে না যে কি বলি। অস্বস্তি হওয়াটাই তো স্বাভাবিক। জীবনের পথে চলতে চলতে হঠাৎ যদি হিসেবের একটা গরমিল হয়ে যায়, অস্বস্তি তো হবেই, হবে না? অস্বস্তি কি শুধু তোমার হচ্ছে রানে? গোটা বাড়িটার হচ্ছে। নীলু গোটা বাড়িটাকে একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ভগবান, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, কি বলবো। এই যে এত বড় একটা ঘটনা, এটা প্রবুদ্ধ এত স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে কি করে? প্রবুদ্ধ মানুষ না, জানো, ও ভগবান। মানুষের মধ্যে তো ঈশ্বরের অংশ থাকে, অবশ্য সবার মধ্যে থাকে না, আর যাদের মধ্যে থাকে তাদেরই তো আমরা ভগবান বলি কিনা। হচ্ছে সেই জাতের মানুষ যার মধ্যে ঈশ্বরের অংশ আছে। আমার নিজের কাছে নিজের এত লজ্জা করছে যে আমি তোমাকে কি বলবো। এই বাড়ির একটা মানুষের দিকে আমি যেন চোখ তুলে তাকাতে পারছি না। আমার সারাক্ষণ মনে হচ্ছে যে ওরা যে কথাটা আমাকে বলতে চাইছে, কিন্তু হয়তো মুখ ফুটে সাহস করে বলতে পারছে না। সেটা হলো, আমি তো আমার সন্তানকে মানুষ করতে পারিনি। নীলু যে এত বড় একটা ধাক্কা আমাদের সংসারের উপর এনে ফেলবে, বিশ্বাস করো আমি এটা ভাবতে পারিনি গো। তুমি শুধু তোমার অবস্থাটা ভাবছো, প্রবুদ্ধর অবস্থাটা একবার ভাবো দেখি।
ওর মনের কি অবস্থা। দেখো, কোনো কিছু মেনে নেওয়া একরকম, কিন্তু মেনে নেওয়ার যে কষ্টটা ভাবতে পারো। তোমার মনে কি হয় না যে একটা অত বড় কথা সবার সামনে বলতে প্রবুদ্ধর এতটুকু লজ্জা হয়নি? ওর মাথাটা হেঁট হয়ে যায়নি? তুমি আমাকে একটা কথা বলো তো, যখন একটা এত বড় ঘটনা ঘটলই তখন নীলু তো একটা অন্যরকম ব্যবস্থাও নিতে পারত। অন্যরকম ব্যবস্থা? কেন? আজকাল তো কত রকম ব্যবস্থাই সব হয়েছে। আজকাল তো মায়েরা সব নিজেরাই ঠিক করতে পারে যে তার সন্তানকে রাখবে না রাখবে না। তা নীলু তো সেরকম একটা কিছু ভাবলেও পারত। দেখো, সত্যি কথা বলতে কি, ওরা দুজনেই হয়তো একটা প্রাণ নষ্ট করতে চায়নি। আর একটা কথা ভাবো তো, যে বাচ্চাটা এই পৃথিবীতে আসছে সে তো নিজের ইচ্ছে আসছে না, তার কি দোষ বলো দেখি? ঠিকই তো, ঠিক কথাই বলেছ, কিন্তু আমার শুধু মনে হচ্ছে যে পরে যেন কোনো বড় অশান্তি না হয়। অশান্তি? কার সঙ্গে? তুমি প্রবুদ্ধর কথা বলছো? দেখো, এই ব্যাপারে তো আমাদের কিছু করার নেই। নীলু যে বীজ পুঁতেছে তার ফল তো তাকে পেতেই হবে। প্রবুদ্ধ হয়তো কখনো ভাবতে পারে যে সে ঠকে গেছে, নীলু তাকে ঠকিয়েছে। আমরা কি করব বলো? এত বড় একটা জীবন, সেখানে কে কখন উদারতা দেখাবে, কে কখন সত্যকে তুলে ধরে প্রশ্ন করবে, তাকে এত আগে থেকে বলা যায় রানী? না না, তুমি কিন্তু আমার কথাটা ঠিক বুঝতে পারোনি। আমি কিন্তু এখানে প্রবুদ্ধর কথা বলছি না। তাহলে? আমি বলছি যার জন্যে এই এত বড় কাণ্ডটা ঘটল, সে যদি পরে কোনোদিন এসে অশান্তিটা করে, তখন কি হবে আমি শুধু সেটাই ভাবছি। আরে, কার কথা ভাবছো তুমি? দূর, যে নীলুর দায়িত্বই সামলাতে পারে না সে নেবে ওর সন্তানের দায়িত্ব? না না না, এরা সব, শোনো, এরা হচ্ছে ফাঁকতালে অন্যের বউয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করে তার সংসারটা আগুন লাগিয়ে দেবে। এর বেশি কিছু পারবে না। এরা কোনো কিছু গড়তে পারে না, এরা নিজেদের জীবনটাই গড়তে পারে না। আমাকে তুমি একটা কথা বলো তো। আচ্ছা, আমাদের মেয়েটা এমন একটা বাজে লোকের খপ্পরে গিয়ে কি করে পড়লো? তার মানে কি আমরা তাকে কোনো শিক্ষাই দিতে পারিনি? তা না হলে এরকম একটা বাজে রুচি হয় কি করে তার মানে কি আমাদের নিশ্চয়ই কোনো ভুল ছিল? আরে, নীলু তো একা এ বাড়িতে বড় হয়নি, এতগুলো ছেলে মেয়ে বড় হয়েছে, কই তারা তো এমন কিছু করেনি। তুমি আমার রূপুটাকেই দেখো না। আর্য তো প্রথম দিকে রূপুকে খুবই কষ্ট দিয়েছে, কিন্তু কই, রূপু তো আর্যকে ছেড়ে অন্য কারোর কথা কখনো ভাবেনি। আমার বাবুকে দেখো, 12টা বছর বিদেশে ছিল, তারপরে ওই অসুখ নিয়ে লড়াই করেছে, কিন্তু কই, সাজবাতি ছাড়া কাউকে তো কখনো মনে স্থান দেয়নি। তার লিগে ওর খোঁজটা নিতে এলাম। সেটা তো ফোনটাতেই শুধাইতে পারতিস। তার লিগে তো ইত্ত দূর আসবার কোনো দরকার তো ছিল না। মিষ্টি কুটু মিষ্টি কুটু